আমার মদিনার কামলিওয়ালা নবী ওই সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রথম গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে কোন কার কাছে? আমার দয়াল নবীজি আবু জেহেলের কাছে যাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া রাসূল বলতেছেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এই সত্য কালেমার কি প্রমাণ তুমি দিতে পারবা? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, চাচা এই সত্য কালেমার কোন প্রমাণটা আপনার দরকার? কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্যবাণী? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্রটা দুই টুকরো করে দেখাও। আপনারা বলেন আমার নবী দেখাতে পারবে কিনা? মুচকি হেসে দিয়া রাসূল বললেন, চাচা আকাশের চন্দ্র দুটুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এ পারেঙ্গার বাবাজিরা আপনারা বলুন আমার দয়াল নবী দেখাতে পারবে কি পারবে না? আবু জেহেল নে ভি কাহা চাঁদ দু টুকরে কর হে वो भी करके दिखाया है वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী যে হাত মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইল, আসমানের চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। سيطي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে রাসূল আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। আমার নবী তখন মুস্কি হেসে বললেন, চাচা দেখলেন তো আসমানের চন্দ্র দুটুকরো হয়েছে, এবার বলুন আপনি কালেমা পড়বেন নে? বেঈমান আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এক যুবক বন্ধুরা, আবু জেহেলের চোখের সামনে আমার নবীজি জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার নবীরে বিশ্বাস করে না। কই আমার নবী বলে জাদুঘর, আপনারা কি বলেন আমার নবী জাদুঘর? বন্ধুরা আমার বাবাজিরা, আবু জেহেল যখন রাসূলকে জাদুকর বলল, আমার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আর কেমনে চাচারে বুঝাইতাম যে এই কালেমা সত্যবাণী? এত জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরও আমার চাচা আবু জেহেল বিশ্বাস করল না। এই বলে দয়াল নবীজি টপ টপ করে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করতেছেন। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো, আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও জিবরাইল, ও জিবরাইল তাকাও, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ বন্ধুরা বাবাজিরা, আল্লাহ তাআলা কয় আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরেও অন্তর দিয়া এটা স্বীকার করবে না। এই কারণে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত জাহান্নামীদের জন্য, ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আসে না নাই? এরা অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কিনা? এটা আমার মুখের কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে। আমার আল্লাহ বলেছেন আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, কিয়ামত পর্যন্ত যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়ে এটা স্বীকার করবে না। এই কারণে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা, আপনারা বলুন আবু জেহেল আমার নবী দেখার পর নবী চিনে নাই, না চিনার পরিণামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ। কেমন খারাপ হয়েছে? পৃথিবীর যত হাজী সাহেবগণ মক্কা শরীফ জিয়ারত করতে যান, আল্লাহ পাক 2017 সাল থেকে আমাকে নেওয়া শুরু করছিলেন, এখন পর্যন্ত আপনাদের দোয়ায় যাইতেছি। আমি বাস্তব চোখে দেখছি হাজী সাহেবগণ বাইতুল্লাহ শরীফের তাওয়াফটা শেষ কইরা সাফা মারুয়াতে 7টা চক্কর দিয়া যখন বাইর হয়, নাকের আগার মধ্যেই পড়ে আবু জেহেলের বাড়ি। হাজী সাহেবরা সাফা মারুয়া থেকে বের হওয়ার সাথে সাথেই নাকের আঘাত আবু জেহেলের বাড়ি। আমার আল্লাহ কেমন সিস্টেম করে দিয়েছে দেখেন। হাজী সাহেবরা যে এই উমরা করতে যাইয়া বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করছে, একটা কষ্ট হয়েছে না? সাফা মারওয়া সাই করছে, একটা কষ্ট হয়েছে না? এরপরে হাজী সাহেবদের আরামের জন্য, যে তারা ক্লান্তি না হওয়ার জন্য, পেশাব পায়খানাটা ক্লিয়ার করার জন্য আবু জেহেলের বাড়ির মধ্যে শত শত হাম্মাম বানায় রাখা হয়েছে, টয়লেট বানায় রাখা হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমি দেখছি, আপনি গেছেন না? আমি দেখছি এই বয়সের বাবাজিরা, এরার ইস্তেঞ্জার প্রয়োজন হয় না, এরপরও যখন শুনে আবু জেহেলের বাড়ি, এখন কোথায় আমারে দেখতো। কথা কোন ঠিক না ঠিক? যার ইস্তেঞ্জার প্রয়োজন নাই, আমি দেখছি এবার গিয়া কোথায় হইলো কুদ্দুর পেশাব পায়খানা কইরা আসে, যখন শুনি এটা আবু জেহেলের বাড়ি। কথা কোন ঠিক না ঠিক? আমারও এমন ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই, এরপরে যখন শুনি আবু জেহেলের বাড়ি, কোথায় হইলো একটু দিয়াই। কারণ বিয়াদবে রাসূল যারা, নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এ পারেঙ্গা বাড়ির বাবাজিরা প্রশ্ন করতে পারেন, হুজুর সারা জীবন তো শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের বলবে না। আপনি তো বললেন গোলামে রাসূল হইবে যারা, রসুল তাদের বলবে না। হে আমার ভাইয়েরা, কারণ আশেকে রাসূল এটা সাধারণ কোনো উপাধি না। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান, এটা অনেক উপরের দরজার লকব, অনেক উপরের দরজার লকব। আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানানসই হয় না। কারণ ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা কারো নামে যদি ডক্টর লেখা হয়, এটা কি মানে? এই জন্য আশেকে রাসূল এটা মুখের কথা নয়। আমি দেখছি অনেক পোস্টারের মধ্যে যখন আমার নামের আগে আশেকে রাসূল লেখা হয়, আমি এটার ঘুর বিরোধিতা করি। কারণ রসুল তো এখন আমারে গোলাম বইলাই স্বীকার করেন নাই, আমি আশেক হইলাম কোন সময়?
রসুল তো এখনো আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন নাই। আমরা আশেক হইলাম কোন সময়? এই জন্য গোলামি শিখুন। গোলামি করতে করতে আশেকের খাতায় অটোমেটিকলি একদিন নাম পড়ে যাবে, ঠিক না বিঠিক? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা, আশেক রাসূল যদি বলতে হয়, আশেক রাসূল ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, আশেক রাসূল ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আশেক রাসূল ছিলেন হযরতে উসমান জুন্নুরাইন, আশেক রাসূল ছিলেন হযরতে আলী, আশেক রাসূল যদি বলতে হয়, আশেক রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। কথা কোন ঠিক কিনা? ওয়াইস করণীর নামটা তো অবশ্যই শুনছেন। কেমন আশেক? যার জীবনে কোনোদিন সরাসরি রসুলকে দেখেন নাই, জাহিরি চোখ দিয়ে কোনোদিন আমার নবীরে সরাসরি দেখেন নাই, কিন্তু অন্তরে নবীর মহব্বত ছিল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যখন উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল, উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক যখন শাহাদাত বরণ করেছিল, আপনারা বলেন তখন কি কোনো ইন্টারনেটের যুগ ছিল? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সফটওয়্যার ছিল, ভাইবার ছিল না, গুগল সফটওয়্যার ছিল না। কিন্তু ভাইয়ের আমার, তখনও আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন, এই সফটওয়্যারটা ফিটিং হয়ে যায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কালব। কি বলা হয়? এটাকে বলা হয় লতিফায়ে কালব। প্রত্যেকটা নারী পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লতিফায়ে কালব। বাজানো, এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হইয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, 12 বছর ওভার হইয়া গেলে আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান। এই 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা শয়তানের ধোঁকায় পইরা মানুষ আস্তে আস্তে পাপের দিকে চলে যায়। পাপের দিকে যখন চলে যায়, তখন সাবালক হওয়ার পরে পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। ওই কালবের মধ্যে যখন দাগ পড়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন ওই কালবের যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিলটা পাষাণ হয়ে যায়। তখন মানুষ চোখ বন্ধ করলে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইলে কিছুই দেখতে পায় না। আর কালবটা যদি পরিষ্কার থাকে, অন্তর চক্ষু যদি খোলা থাকে, ওই কালব যদি নূরান্বিত হয়ে যায়, বান্দা যদি চোখ বন্ধ করে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরা, উহুদের ময়দানে আমার নবীজির যখন দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল, আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল, কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া বুঝতে পেরেছিলেন হযরতে ওয়াইস আল কারনী যে নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তিনি কাশফুল কুলুবের মাধ্যমে জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, যখন ওয়াজ করুনি পাগলা শুনতে পাইলেন আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। না জানি আমার নবীর কোন দাঁত মুবারকটা শাহাদাত বরণ করছে। বন্ধুরে, আমার নবীর কথা চিন্তা করে হযরতে ওয়াইস আল কারনী তিনি ভাবতেছেন কোন দাঁতটা জানি শহীদ হইল, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। ভাবতে 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 আমার নবীজির কেমন কষ্ট হইছে এটা বোঝার জন্য ওয়াইস আল কারনী উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। এও অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে উপরের পাড়ি থেকে একটা দাঁত যখন টান দিয়া খুললেন, রক্ত মুবারক যখন ফিসকি মেরে বের হয়েছে, ওয়াজ করুনি পাগলা কান্দা কই, না জানি আমার নবীর কত কষ্ট হইছে রে। এরপরে তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কই না জানি আমার নবীর কেমন কষ্ট হইছে। এই বলিয়া একটা একটা দাঁতের মধ্যে দইরা টানতে 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 হযরতে ওয়াইস আল কারনী নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর জন্য কুরবান কইরা দিছে।
এই জন্য কবি বলেছেন, ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসল করনি বনে, হযরত ওয়াইসল করনি বনে, पाया नबी को एक दात पर उनको 32 घराना खुलोगी इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगी। খারাপ লাগতেছে বাবাজিরা, পারেঙ্গা বাড়ির বন্ধুরা, বাবাজিরা চিন্তা করে দেখেন, যেই আশেক, যেই প্রেমিক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার জেনে নেব আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া পাঠাইলেন। কষ্ট হবে, আমার নবী কি হাদিয়া পাঠাইলেন এবার শুনুন। মদিনার কামলিওয়ালা নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, প্রতিদিন আমার নবীজি সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আলোচনা করতেন। নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। ওই মাজলিসের মধ্যে ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, ওই মাজলিসের মধ্যে ছিলেন শের খুদা হযরতে মাওলাই আলী। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে, তিনি তাৎক্ষণিকভাবে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ও মদিনার কামলিওয়ালা নবী গো, আমি উমর জানতে চাই, যেই দিন আপনার বেসাল হবে, ইন্তেকাল হবে, আপনার ইন্তেকালের পরে এই জুব্বা খানা আমরা কি করব, কারে দান করব? আল্লাহু আকবার। হযরত উমর প্রশ্ন করলেন, নবী গো, আপনার বেসালের পরে, ইন্তেকালের পরে এই জুব্বা কাকে দিব, কে নিবে? তিনি ভাবছিলেন উত্তরে হয়তো বলে দিবেন যে উমর তুমি নিয়ে নিও, ঠিক কিনা? আমার নবী উত্তর করেন নাই, আমার নবী উত্তর করেন নাই। একই প্রশ্ন করার জন্য হযরতে মাওলা আলী দাঁড়ালেন, তিনি একই প্রশ্ন করলেন, রাসূল উত্তর দেন না। একে একে অনেকেই প্রশ্ন করলেন, আমার দয়াল নবী কারো প্রশ্নের উত্তর দিলেন না। হঠাৎ করে দেখা যায় জিন্দা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার নবী কান্দে। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমন করে কখনো কাঁদতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গোলামরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমার নবী কয়, না উমর না, তোমরা কখনো আমারে কষ্ট দিতে পারো না। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? দয়াল নবী বললেন, উমর, এই মুহূর্তে আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দয়াল নবী চোখের পানি চাইরা কান্দে? আমরা জানতে চাই এত ভাগ্যবান পাগলটা কে ইয়া রাসূলুল্লাহ। তখন দয়াল নবী বললেন, উমর, সে আমার পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার পরিচয় কি, কোথায় থাকে? তখন দয়াল নবী বললেন, আমার পাগল ওয়াইস ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করন, এই করন দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। হযরতে উমর এই কথা শোনার পরে দয়াল নবী ডাক দিয়া বললেন, উমর, আমার ওই পাগলাকে যদি কোনোদিন খুঁজে পাও, তোমরা আমার জুব্বা নিয়ে কেউ টানাটানি করবা না, আমার এই জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। আমি নবীর বেসালের পরে আমার এই জুব্বাখানা নিয়া
তোমরা ইয়ামেন দেশে যাইয়া যদি কোনোদিন আমার ওয়াইসকে খুঁজে পাও, যদি ইয়ামেন দেশে যাইয়া আমার ওয়াইসকে খুঁজে পাও, তাইলে তোমরা আমি নবীর পক্ষ থেকে আমার পাগল ওয়াইসকে এই জুব্বাটা হাদিয়া দিয়ে আসবা। আর আমার ওয়াইসকে বলবা আমার গুনাহগার উম্মতের জন্য একটু, আর আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়া তাকে আমার এই জুব্বাখানা হাদিয়া দিয়ে আসবা। তখন হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। ভাই আপনার মাইকটা খুব ডিস্টার্ব করতেছে, সাউন্ডের মধ্যে কোনো মজা নাই ভাই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা আদনাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা দেনা মুহাম্মদ না মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজানো। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন দেখি নাই, এই নামের কাউকে তো আমরা কখনো ইতিপূর্বে দেখি নাই, চিনব কেমনে? এখন প্রশ্ন হলো, আমার নবীর সাথে কখনো সরাসরি সাক্ষাৎ হয় নাই, ঠিক না বেঠিক? স্কুলের ভিতরে আল্লাহর রাস্তায় কথা বলবেন না। ওয়াইস আল কারনীর সাথে আমার নবীরও সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে চিনব কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাইতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা রাসূলের আছে না নাই? ভাইয়েরা আমার, দেখেন আমার নবী কেমনে চিনাই। ডাক দিয়া মদিনার কামলিওয়ালা নবী বলেন, ওমর, কোনদিন যদি আমার ওয়াইসকে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় দিবে না, কিন্তু তোমরা দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। দেখেন, আমার রাসূল কখনো ফেস টু ফেস দেখেন নাই, এরপর রাসূল বলে দিচ্ছেন যে, উমর, আমার পাগল ওয়াইসকে খুঁজে পাইলে তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে, ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার ওয়াইস। এটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বিশ্বাস স্থাপন করে, তাদের ইমানের খুঁটিকে মজবুত করে সবাই যার যার মতো চলে গেলেন। এরপর থেকে ভাইয়ের আমার দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলুন, রাসূল মরা না জিন্দা? আরেকটু জোরে কোন, মরা না জিন্দা? কেউ যদি বলে যে রাসূল যদি জিন্দা নবী হয়, তা জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? ঠিক না বেঠিক? উত্তরটা দেওয়ার লাগতো না? এরকম কিছু সাধারণ প্রশ্ন করে অনেক সময় দেখবেন আপনাদেরকে আটকায় এলায়, তখন সাধারণ মানুষগুলা একটা হেজিটেশন বুক করে যে রাসূল যদি জিন্দা নবী হন, তে জিন্দা নবীর আমার ইন্তেকাল হয় কেন? অনেকেই প্রশ্ন করে, ঠিক না বেঠিক? আমার পারেঙ্গা বাড়ির বন্ধুরা, বাবাজিরা, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না,
শুধু আকল দিয়া বিবেক দিয়া যে প্রশ্ন করে প্রশ্নকারীকে বলবেন যে ভাই আপনি বলুন তো আমার রসুল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কেউ নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে? কথা কোন আছে? একমাত্র আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আমার নবীর কোন শিক্ষক, নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। আর রাব্বুল আলামিনের একজন ছাত্র, স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। চিন্তা করে দেখেন, আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমার স্নেহের মৌলানা হাফেজ জামাল উদ্দিন বলে গেছে, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এখানে সূক্ষ্ম জ্ঞানে একটু প্র্যাকটিক্যালি দেখবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজানো মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? এই জন্য কবি বলেছে, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজের নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক না বেটে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মানুষ নবীর ইজ্জত বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছেন কে? আমরা শুধু গোলামি করব, ঠিক কিনা কম? আসুন এবার মূল কথাই চলে যাই। রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আমার ইন্তেকাল হয় কেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার নবী আসছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, আমি আপনি যদি মারা যাই, মারা যাবার পরে আমাদের জানাজার নামাজ হয়। কথা কোন? পারেঙ্গাবাড়ি থেকে যদি কেউ মারা যায়, মাইকে এলান হবে, অমুক পাড়ার অমুক ব্যক্তি ইন্তেকাল করছেন, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল, ঠিক কিনা? তখন দেখবেন জানাজার মাঠে যাইয়া মৃত ব্যক্তিকে সামনে রাখিয়া একজন ইমাম সাহেবের ইমামতির মাধ্যমে মুক্তাদিদেরকে সাথে নিয়া জানাজার নামাজ আদায় করা হয়, ঠিক না ঠিক? আমার প্রশ্ন হলো, রসুল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। কথা বলে, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহিহ সনদে একটা দলিল দিয়া যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী চ্যালেঞ্জ করে বললাম, আমার সাথে তো ক্যাশ টাকা পয়সা নাই, কিন্তু আমার 20 লাখ টাকার একটা গাড়ি সাথে আছে বাজান, আমি আমার গাড়ি দিয়া চ্যালেঞ্জ করলাম, যদি একজন মৌলভী সাহেব একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, সুন্দর করে আমার গাড়ির চাবিটা সহ গাড়িটা তাকে দিয়ে চলে যাব। কারণ আমার চাবিও দিতে হবে না, গাড়িও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দেখাইতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক?
কারণ পৃথিবীর মধ্যে এমন কোন যোগ্যতা সম্পন্ন আলেম পয়দা হয় নাই আমার নবীর জানাজার নামাজের ইমামতি করবে। কেননা রসুল যখন মেরাজ শরীফে গেলেন, সমস্ত আম্বিয়া কেরামকে আমার আল্লাহ মসজিদুল আকসার মধ্যে হাজির করাইয়া আমার নবীকে ইমামুল আম্বিয়া লকব দান করা হয়েছে। ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, আমার রাহমাতাল লিল। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, মদিনার কামলিওয়ালা নবীর জানাজার নামাজ পড়াইবার মতো যোগ্যতা পৃথিবীর মধ্যে কোনো ইমাম নাই। কারণ রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে। ওই নবীর ইন্তেকালটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, কারণ আমরা দুনিয়া ছেড়ে কবরে যাব। তাইলে কবরের নবী আছে না নাই? মিজানে নবী আছে না নাই? হাসরে নবী আছে না নাই? ফুলসিরাতে নবী আছে না নাই? সর্ব জায়গার মধ্যে আমার নবী আছে গো। এই জন্য আমরা নবীর গোলামি করি। আর আমি পাগলা বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। খারাপ লাগতেছে বাবাজিরা। আসুন মূল কথাই চলে যাই। আমার নবীর বিশাল মুবারকের পরে এখন তো নবীর জুব্বা কে নিব? আমার নবী তো ওসিয়ত করছেন আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিও। ঠিক না ঠিক? হযরতে উমর এবং হযরতে মৌলাই আলী, তারা দুইজন এই জুব্বা তাদের কাছে নিয়ে রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে একটা সফরে। সুবহানাল্লাহ কোন। তারা সফরের উদ্দেশ্যে রওনা হলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। আর তাদের নিয়ত হলো, যেহেতু ইয়ামেন দেশে করণে ওয়াইসাল কারণী থাকে, কোনো এক সুযোগে তার সঙ্গে দেখাটা হইলে আমরা নবীজির ওসিয়তটা পালন করব। সুবহানাল্লাহ কোন। আমার বাবাজিরা, বন্ধুরা, ইয়ামেন দেশের মধ্যে হযরত উমর মৌলা আলীকে সাথে নিয়ে গেলেন। যাবার পরে তারা সফর করতেছেন। এরকম প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে তারা আলোচনা করেন, তালিম প্রদান করেন। অনেকেই জিজ্ঞেস করছেন, কেউ লোকেশন জানে না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের একটা বড় মাজলিসে অনেক লোক সমাগম। তখন হযরতে উমর তিনি বললেন, আচ্ছা ভাইয়েরা, বলেন তো আপনাদের এই ইয়ামেন দেশে করণ দেশের কোন লোক এখানে আসছেননি? হযরতে উমর মাজলিসের ভাইদেরকে বললেন, ও মাজলিসের ভাইয়েরা, এখানে করণ দেশের কোন লোক আসেননি? হঠাৎ করে দেখা যায় কয়েকজন লোক হাত তুলছে, হুজুর আমরা করণ থেকে এখানে বাণিজ্য করতে আসছি। সত্যি সত্যি হযরতে উমর এত সুন্দর একটা শ্বাস নিঃশ্বাস নিলেন, অন্তরের মধ্যে একটা প্রশান্তি দেখতে পাইলেন, অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব করলেন। হযরতে উমর বললেন, ভাইয়েরা আপনারা আমাদের একটু নিকটে আসেন। এরা যখন নিকটে আসলো, হযরতে উমর ডাক দিয়ে বলেন, আচ্ছা ভাই বলেন তো, আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা কয়, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। হযরতে উমর বললেন, আচ্ছা এই নামের কাউকে চিনেননি আপনাদের এলাকায়? তখন লোকেরা কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, ওয়াইস নামে একটা পাগলা আছে হুজুর, সে তো সমাজে বাস করে না, লোকালয়ের অন্তরালে। আমরা প্রায় সময় দেখি একটা গাইড কান্দের মধ্যে লইয়া আমাদের এলাকার একটা নির্জন জঙ্গল আছে, ওই জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছাইরা হযরত উমর কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কই, ও মাজলিসের ভাইয়েরা রে, ওই পাগলার সন্ধানে আমরা এসেছি, একটু ওই পাগলটার কাছে আমাদেরকে একটু নিয়ে যাবেননি? ওই পাগলার কাছে আমাদেরকে একটু নিয়ে যাবেননি? লোকেরা ডাক দিয়া কই, হুজুর এত লোক থাকতে পাগলারে খোঁজেন কেন?
আমাদের সমাজে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? আসলে মুরব্বীরা কথা বলে, মানিকে মানিক চিনে, রতনে রতন, যে যারে চিনে সেই তারে কিনে। ঠিক কিনা কন? এই পারেঙ্গা বাড়ির মধ্যে গিয়া দেখেন এমনও পাগল আছে রে, আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে হয়তো আমাদের কাছে তার নোংরা মনে হয়, খারাপ মনে হয়, কিন্তু গিয়া দেখেন ওই পাগলটা আমাদের চোখে যারে পাগল মনে হয়, ওই পাগলাটা গিয়া দেখেন আমার মৌলার সঙ্গে এমন প্রেমের কালেকশন ফিট কইরা রাখছে, আমরা এই সুন্দর লেবাস পরে এটা করতে পারি নাই। ঠিক না ঠিক? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, ওই পাগলার কাছে একটু নিয়ে যাবেননি? লোকেরা কই, হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে যেতে পারবো না। হযরত আলী কোন কেন? হুজুর জঙ্গলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ ভয়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে না। তখন হযরত উমর বললেন, ঠিক আছে আমাদেরকে লোকেশনে নিয়ে যান, তাহলে চলবে। ঠিক আছে আমরা এতটুকু পর্যন্ত করতে পারবো। সত্যি সত্যি পরের দিন তারা দুইজন রওনা হয়ে চলে গেলেন করণ দেশের উদ্দেশ্যে। যাইয়া যখন জঙ্গলার পারে গেছেন, তখন লোকেরা কয়, হুজুর আমরা আর ভিতরে যেতে পারবো না। তখন হযরতে আলী বললেন, এই মুহূর্তে পাগলারে কি পাওয়া যাবে? হুজুর এই টাইমেই পাগলা জঙ্গলার ভিতরে থাকে, এখন গেলে আপনারা পাইবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন হযরত উমর বললেন, ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ, এই বলে বিদায় করে দিলেন। দেওয়ার পরে হযরতে উমর মৌলা আলীকে সাথে নিয়া জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা দেখেন গো, হযরতে ওয়াইসাল কারণে কেবলামুখী হইয়া আমার আল্লাহকে নামাজের মাধ্যমে সিজদা করতেছে। নামাজ পড়রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বিঠি? ও ভাই পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানীমান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এরে পারেঙ্গা বাড়ির বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। ঠিক না বেটে? নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেক বেডার ক্ষেতের লাল কাইটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম আরেক বেডার ক্ষেতের পানি আমার ক্ষেতে নিয়ে গেলাম। এই নামাজ দিয়ে আত্মার শান্তি আসবনি? কিন্তু বর্তমানে এই সমস্ত নামাজের অভাব নাই। কথা কোন ঠিক না? ঠিক। আমার আল্লাহ তাআলা কই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে। কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু নামাজিরা নামাজ পইরা গিয়া অশ্লীল কাজের মধ্যে আরো যুক্ত হয়। কথা কয় না? সকালবেলা দেখেন দেশি গাইটা দুয়াইছে, দুধটা একটু গণনা, ফজরের নামাজ পড়া গিয়া বেটা গায়ের বান্ধব টান দিছে, দেশি গায়ের দুধটা দহন করছে। দুধটা যখন গণ, ঠাস কইরা আদাসের পানি মিশাই লিছে। এমন নামাজি আছে না? নামাজ পড়া গিয়া গায়ে দহন কইরা দুধটা গণ যখন আদাসের পানি মিশাইয়া, তখন দেখবেন সুন্দর করে ওই যে হজিরা রুমাল দি আমার কাহার মাথা ইদি সুন্দর করে দিয়া বালতি লালিয়া বাজারে যাইতেছে আর জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেনিও এ নবীর প্রেমিকেরা, দেখলো তো মনে হয় ওলি। ঠিক না বেঠি? বুঝা যায় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। এমন সুন্দর জিকিরও রাস্তা দিয়ে আটতাছে বালতি লালিয়া, কাহা দুধ কয় একদম পিওর বাবা, হন হালি টান্দা লইছি। কিন্তু ভালো কথা টান দিয়ে নিয়ে আইছেন, দুধ আল্লাহর নিয়ামত, এটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। না মিশা কইলাম বাবা? মাত্র 40 টাকা লাভের জন্য, মাত্র 40 টাকা লাভের জন্য, 50 টাকা লাভের জন্য, 35 টাকা লাভের জন্য দুধের মধ্যে আধা লিটার পানি মিশাইয়া দেখা যায় আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিছে। ঠিক না বিঠে?
আরে মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা গো, আল্লাহর বান্দারা কেমন চিটারি বাটফারি করে দুধ আল্লাহর নিয়ামত, ইডারে পানি মিশিয়ে করে কিয়ামত। আপনারা বলেন দুধের মাঝে পানি মিশিয়ে 50 টাকা 40 টাকা 35 টাকা লাভের জন্য বিক্রি কইরা ওই লোকটাকে লাভ করছে না লস করছে? তার আমলটা বরবাদ হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আর যেই নামাজের মধ্যে রিয়া থাকে, ফখর থাকে, হিংসা থাকে, ওই নামাজ দিয়ে কখনো আল্লাহ পাওয়া যায় না। এই জন্য নামাজ পড়তে হবে আত্মাটাকে শুদ্ধ করে, রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া নামাজ পড়তে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। ওই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আসুন মূল কথায় চলে যাই। হযরত ওয়াইসাল কারণে তিনি নামাজের মাধ্যমে আমার আল্লাহকে সিজদা করতেছে। তখন হযরতে উমর পিছনে দাঁড়ানো, সালাম নামাজ শেষ কইরা ওয়াইসাল কারণী যখন সালাম ফিরাইল, তখন পিছন থেকে তাকায়া, পিছন থেকে হযরতে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কারণী কই, কিরে এই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ ডরে ঢুকে না, এখানে কে আমারে সালাম দিল? তখন ঘাড় ফিরে চাইয়া দেখে নুরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা হযরতে ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াইসাল কারণী তখন সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এবার হযরতে উমর হাইটা হাইটা পাগলার কাছে যাইয়া বললেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর বান্দা। জিগাইছেন নাম? কয় আমি আল্লাহর বান্দা। হযরতে উমর বললেন, ও ভাই আমরা তো আল্লাহর বান্দা, বলো না তোমার নামটা কি? তখন কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিজ্ঞেস করতেছেন নাম, উত্তর আসতেছে ভিন্ন করে। হঠাৎ করে হযরতে উমর তাকায়া দেখলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী যে বলেছিলেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, এত সহজে তার নাম পরিচয় বলতে চাইবে না। সত্যি সত্যি হযরতে উমর দেখলেন ওয়াইসাল কারণীর ডাইন হাতটা মুঠ করা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে হযরতে উমরের আমার দয়াল নবীর কথা মনে পড়ে গেল। রাসূল তো বলেছিলেন পাগলার হাতটা মুঠ করা থাকবে, আর মুঠটা খুললে সাদা একটা দাগ পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে হযরতে উমর ওয়াইসাল কারণীর হাতের মধ্যে দইরা বললেন, পাগলা তোমার হাতের